আমার জামা খুলে আমার ব্রেস্ট শো করে তাকে প্রমাণ দিতে হয়েছে এটা আসল না নকল। এই লজ্জাটা শুধু আমার লজ্জা নয়, এটা সকল নারী জাতির লজ্জা। প্রতিবাদ করলে ধর্ষণ হবে, রাষ্ট্রের যে নখ দাঁত বার করা ভয়ঙ্কর যে হিংস্র রূপ, প্রচন্ড ওভারওয়েলমিং একটা ফিলিং। পাড়ার কাকিমারাও রাস্তায় পথে নেমেছে, এটা আমরা আগে কখনো দেখিনি। আমার মনে হয় দিস ইজ সামথিং দ্যাট কুড লিড টু আ বিগার মুভমেন্ট। যেই মুহূর্তে আমি এখানে কথা বলছি তখনও স্টিল কোথাও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কেন প্রতিটা সুলভ কমপ্লেক্সে একটা জেন্ডার নিউট্রাল টয়লেট নেই? যৌনকর্মীদের সংগঠন, সেখান থেকেও মানুষেরা এসে প্রতিবাদে গর্জে উঠেছে। সেখানে লেখা হয়নি উই দ্য হেটারোসেক্সুয়াল সিটিজেন অফ ইন্ডিয়া। প্রচন্ড রাগ, প্রচন্ড কষ্ট, প্রচন্ড ফ্রাস্ট্রেশন এইসব আসলে কোথাও বেরিয়ে এসেছে। আমরা কাল দেখতে পেয়েছি যে যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা আরজি করের দাবিতে পথে নেমেছিলেন। কাল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বেরিয়ে গোল পার্ক ঘুরে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছ। মূলত নারী, কুয়ের এবং রূপান্তরকামীদের ডাকে ছিল এই মিছিল। 14th রাত্রে যে রিক্লাইম নাইট বলে একটা দুর্দান্ত একটা ইভেন্ট, যেটা গোটা পশ্চিমবঙ্গে না গোটা পৃথিবীতে একভাবে সাড়া ফেলেছিল। তো সেখানে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন মেয়েরা যায়, একে অপরের সাথে তখন আলাপ হয়, কথা হয়। সেখান থেকে মানে বলতে পারো এক ধরনের সেই মুভমেন্টের আঁচ সেই মেয়েদের, সেই কোয়ার স্টুডেন্টদের, আমাদের যারা ট্রান্স স্টুডেন্ট রয়েছে তাদের গায়েও লেগেছে। আর আমরা তখন ঠিক করি যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিজেরাই একটা র্যালি ক্যাম্পাস থেকে তাহলে করি, কেন করব না। ফলে সেই রিক্লেমের ব্যাপারটাকে, মুভমেন্টটাকে কন্টিনিউ করে আজকে দাবিটা অনেকটা এখানে এক্সপ্যান্ড হয়েছে। সেখানে মহিলাদের দাবি, কোয়ারদের দাবি, ট্রান্সদের দাবি আগেনস্ট পেট্রিয়ার্কি, তাতে প্রচুর জেনারেল স্টুডেন্টস এই মিছিলটায় আজকে রয়েছে। এই যে রেপ কালচারটা বা এই যে ধর্ষণ, এই যে উমেনদের মলেস্টেশন, এইসব যে ব্যাপার রিলেটেড, এটা নিয়ে একটা নট অনলি একটা অ্যাওয়ারনেস স্প্রেড করা, বাট অলসো মানে লোকেদের কাছে এই মেসেজটা পৌঁছে যাওয়া যে এই জিনিসগুলো একটা সিস্টেম্যাটিক ওয়েতে হয়ে আসছে। ইট ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটা কালচারের জন্য হচ্ছে। তো সেই কালচারটাকেও নিপাত করার জন্য আরজি করে ইজ দ্য মেন হাইলাইট অফ দ্য ইস্যু, ইট ইজ দ্য ইমিডিয়েট কজ। বাট আরজি করে ঘটনাটা হওয়ার পর থেকে ইউপিতে একটা কেস করলাম, বিহারে পড়লাম, মধ্যপ্রদেশে আরও নানান রকম এমনি রেপের কেসেস হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আমি এখানে কথা বলছি তখনও স্টিল কোথাও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, ম্যারিটাল রেপের ঘটনা ঘটে চলেছে, মোলেস্টেশনের ঘটনা ঘটে চলেছে। সেই সব কিছুর আগেনস্টে, সব কিছুর বিরুদ্ধে এটা স্টেটকে প্রশ্ন করা, অ্যাট দ্য সেম টাইম সমাজের কাছে বার্তাটা নিয়ে যাওয়া। শুধুমাত্র ধর্ষকদের শাস্তি দিলেই জিনিসটা পুরোপুরি শেষ করা যাবে না। বিপুল জনসংখ্যা শুধু কলকাতা শহর নয়, সেটা গ্রামগঞ্জ মিলিয়ে রাজ্য জুড়ে এবং দেশ জুড়েও বিভিন্ন সেকশন থেকে মানুষরা রাস্তায় নেমেছে। এটা নিয়ে তোমার কি ফিলিংস বা কি মতামত? পাড়ার কাকিমারাও রাস্তায় পথে নেমেছে, এটা আমরা আগে কখনো দেখিনি। আমার মনে হয় দিস ইজ সামথিং দ্যাট কুড লিড টু আ বিগার মুভমেন্ট। নানান রকম যেটা ছোট ছোট লোকেরা ক্যান্ডেল মার্চ করছে, বা কালকেও পরশু এমনি অনেক প্রোগ্রাম আছে। তো এইটা এত সহজে ভেঙে দেওয়া যাবে না। আমার মনে হয় এই মুভমেন্টটা থেকে কিছু একটা বড় বিগ চেঞ্জ আসবে। প্রচন্ড ওভারওয়েলমিং একটা ফিলিং, বিকজ আমি দেখলাম যারা কোনোদিন রাস্তায় নামে না, মানে বয়স্ক বৃদ্ধারা, বাড়ির বাচ্চা, মানে আমি দেখলাম ওই রিক্লেমে মানে গোটা পরিবার সহ একসাথে বেরিয়েছে, গোটা পাড়ার মহিলারা বা মানুষজনকে অ্যারেঞ্জ করেছে। তার মানে এটা দিয়ে বোঝা যায় যে মনের ভেতরে প্রচন্ড রাগ, প্রচন্ড কষ্ট, প্রচন্ড ফ্রাস্ট্রেশন এইসব আসলে কোথাও বেরিয়ে এসেছে এত সুন্দর একটা ইভেন্টের মাধ্যমে। রবীন্দ্র সদন মেট্রোর উদ্দেশ্যে যাই আরজি করে প্রোটেস্ট করার জন্য। সেখানে আমাদের 3 ট্রান্স বোনেদের, যার মধ্যে একজন অবশ্যই আমি, আমাদের মধ্যে 3 জনের মধ্যে একজনকে আটকানো হয়। বলা হয় উপর সে অর্ডার আয়া হ্যাঁ আপ নেই যা সকতে। আমাকে প্রায় আমার বুককে হাত দিয়ে জিজ্ঞাসা করে যে এটা আসল না নকল। আরপিএফ কর্মরত পুলিশ অফিসার জানতে চাইছি, ইভেন আমাকে মেট্রোর পাশে ঢুকতে বাদিকে যে রুমটা রয়েছে সেই রুমে গিয়ে আমার জামা খুলে আমার ব্রেস্ট শো করে তাকে প্রমাণ দিতে হয়েছে এটা আসল না নকল। এই লজ্জাটা শুধু আমার লজ্জা নয়, এটা সকল নারী জাতির লজ্জা। ধর্ষক পিতৃতন্ত্রের বিরুদ্ধে
যেভাবে মানুষ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে, যতক্ষণ না আমরা সুবিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ জারি থাকবে। আমরা এই আন্দোলনে রত থাকবো এবং আমরা জানি যে রাস্তাই একমাত্র ভরসা। আমরা যেন আমাদের ছেলে মেয়েদের মান আর হুঁশ সমেত একটা মানুষ তৈরি করতে পারি। সর্বস্তরের মানুষকে এখন এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু 2 দিন 4 দিন আমরা এটার ব্যাপারে কথা বলবো, তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে যাব, এটা করলে চলবে না। এই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে। আমরা কোনো প্রান্তিক শ্রেণীর মানুষরা সুরক্ষিত নই, আমরা কোনো অল্টারনেটিভ সেক্সুয়ালিটির মানুষজনরা কিন্তু সুরক্ষিত নই, আমরা কেউই সুরক্ষিত নই। যে কোনো ভাবে যে কোনো ক্ষতি যে কোনো মানুষের হতে পারে। আমাদের উচিত মানবতার পক্ষে লড়াইটা করা। মিনিমাম জীবন ধারণের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেই নিরাপত্তা বস্তুকুর অভাব সাধারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি ভারতীয় কুস্তিগিরদের যারা দীর্ঘদিন ধরে ভারতের জন্য মেডেল নিয়ে এসছেন, দীনেশ ফোগাট থেকে বাকিরা, তাদের আন্দোলনের উপরও নৃশংসভাবে আক্রমণ নামিয়ে এনেছেন। সেগুলো সুরাহা না করে, মণিপুরের যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেগুলো সুরাহা না করে, আসিফার মৃত্যুর কোনো বিচার হয়নি। রাত্রি সাথী বলে একটা প্রকল্প তারা বার করেছে। সাধারণ জনগণ আন্দোলন করছে, মহিলারা আন্দোলন করছেন, কিভাবে সেটাকে চুপ করানো যায়, কিভাবে সেটাকে থামানো যায়, সেটার কিছু ম্যানেজমেন্ট স্কিলস বলতে পারো। কারণ এই বিষয়টা মানে এই যে ওখানে একটা বক্তব্য ছিল যে যত চেষ্টা করবে যত মহিলারা রাত্রে কম কাজ করতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের তো কথা ছিল একটা সেফ সমাজ গড়ে তোলার, তো সেখানে এই কথাটা উঠবে কেন যে মেয়েরা রাত্রে যেন যত কম কাজ করতে পারে তত ভালো। ফলে তো আপনি ব্যাপারটাকে এক্সিস্টিং সব কিছু রয়েছে তা সেটার মধ্যে কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দিতে হয়, কিভাবে বিভিন্নভাবে ম্যানেজ করতে হয় জনগণকে, সেই চেষ্টাটা করছেন। পেট্রিয়ার্কির বিষয়টা, তার রুটস, সেটা নিয়ে ফাইট করার কোনো এফর্ট আমাদের মনে হয়নি সেটাই রয়েছে। সেদিন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের সমস্ত সমর্থকরা সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। একই রকম ভাবে আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নারী, কুয়ের এবং রূপান্তরকামীদের ডাকে একটি মিছিল কলেজ স্কোয়ার থেকে আরজি করের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলছে, প্রায় 15 দিন হয়ে গেল। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। আমরা দেখেছি 14ই আগস্ট রাতে ভারতবর্ষের মানুষের মনুষ্যত্ব মরেনি। লালন, রবীন্দ্রনাথ, মাতঙ্গিনী, যে স্বপ্ন রবীন্দ্রনাথ নজরুল দেখেছিলেন মাতঙ্গিনী কাদম্বিনীর বাংলায়, ভারতে, সেই আবেগ, সেই মনুষ্যত্ব মরেনি। তা ভারতবর্ষের নাগরিক মানুষরা দেখিয়েছেন, যেখানে সমস্ত মার্জিনালাইজ মানুষ, অ্যাসিড সার্ভাইভার, বার্ন সার্ভাইভার, ট্রান্স, এলজিবিটি, কোয়ার, মুসলিম, দলিত, শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক, অন্তঃসত্ত্বা নারী, ডিসেবল মানুষ সবাই একসাথে তারা পথে নেমেছে এবং তারা তাদের আওয়াজ তুলেছেন এবং রাষ্ট্র কোনোভাবেই তাদের ভেঙে চুরমার করে দিতে পারেনি। নেট বন্ধ করে, কাঁদানি গাছ দিয়ে, কোনো কিছু দিয়েই পারেনি। মানুষের এই খুব অর্গানিক স্বতঃস্ফূর্ত আবেগকে বন্ধ করা যায়নি এবং যাবে না। এবং আমি বিশ্বাস করি যে এই নাগরিকরা, আমরা নাগরিকরাই কোনো দলীয় রাজনীতির বাইরে, কারণ কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি আমাদের কেউ, কংগ্রেস কিছু দেয়নি। আমাদের রূপান্তরকামী মানুষদের দায়িত্ব নিয়ে বলছি, কোনো নালসা, কোনো কিছুর পিটিশনার কোনো পার্টি হয়নি, আমাদের কমিউনিটির মানুষরা হয়েছে। তাই আজ অব্দি 10, 12, 14 বছর হয়ে গেল নালসা ভার্ডিক্টের পর কেন পশ্চিমবাংলায় একটা গভর্নমেন্ট হসপিটালে কেন একটা ট্রান্সজেন্ডার ওয়ার্ড নেই, কেন প্রতিটা সুলভ কমপ্লেক্সে একটা জেন্ডার নিউট্রাল টয়লেট নেই, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন আজকে ট্রান্সজেন্ডার আবার জেন্ডার নিউট্রাল টয়লেট নেই। আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে রূপান্তরকামী মানুষরা, ওয়ার্কিং ক্লাস, সাবলটা, নিম্নবর্গের রূপান্তরকামী, গ্রামগঞ্জ, শহর, গ্রামে, প্রত্যন্ত গ্রামের যারা মানুষ, তারা কোথায় যাবেন? হাসপাতালের, সরকারি চিকিৎসা জায়গায় তার নাগরিক অধিকার। তিনি জন্মানোর পর উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া প্রিয়াম্বলে লেখা ছিল, সেখানে লেখা হয়নি উই দ্য হেটারোসেক্সুয়াল সিটিজেন অফ ইন্ডিয়া। উইটা তো ইনক্লুশন, অন্তর্ভুক্তিকরণের কথা বলে। তাহলে কোথায়? সেখানে তো কাস্ট, ক্লাস, কালার, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী, উই ডিনোট অ্যান ইনক্লুশনারি টার্ম। যখনই সমাজে কোনো আন্দোলন ঘনিয়ে আসে তখন এক ধরনের ক্রাইসিস তৈরি হয়, এক ধরনের পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, যৌনতা, ধর্ম নির্বিশেষে আমাদের এই প্রতিবাদে সামিল হতে হবে।
প্রত্যেকদিন আলাদা আলাদা খবর আসছে যে পুলিশের থেকে সিবিআই এর কাছে যাচ্ছে, তারাও ইনভেস্টিগেট করছে, সুপ্রিম কোর্ট অব্দি কেস গেছে, বাট স্টিল কোনো আমরা তার সলিউশন দেখে উঠতে পারিনি। এতদিন আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এত মানুষ রাস্তায় নামছে, তো কি মনে হচ্ছে যে এরপর সমাজটা একটু পরিবর্তন হলেও হতে পারে? এটা একটু কঠিন বলে আমার মনে হয়, কারণ এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আমাদের মুভমেন্ট চলছে, আন্দোলন চলছে। বাট এরকম তো নয় যে হঠাৎ করে একদিন মনে হলো যে এটা নিয়ে আমাদের বলা উচিত, যেটা হয়ে আসছে এতদিন ধরে, এরকম তো হয়নি। তো সমাজে কোনো ঘটনা হলেই যে তারপরে অ্যাজ এ রিয়াকশন এই মুভমেন্ট হবে, আন্দোলন হবে দেশ জুড়ে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে লোকজন হয়তো কনসিয়াস হচ্ছে, বাট কিছু একটা ঘটলে, তাহলেই কিছু একটা খুব হিডনাস ঘটলে তাহলেই মানুষ সচেতন হচ্ছে সেইটা নিয়ে। মরে যায়নি, মেরে ফেলা হয়েছে, এই সূক্ষ্ম পার্থক্যটুকু আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা রাষ্ট্রিক হত্যা, এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা। এই প্রাতিষ্ঠানিক হত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে। এই দক্ষিণপন্থী প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাতিষ্ঠানিক হত্যার জেরে দুর্বার মহিলা সমন্বয় কমিটি, মানে যেটা যৌনকর্মীদের সংগঠন, সেখান থেকেও মানুষেরা এসে প্রতিবাদে গর্জে উঠেছে। তো এটা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ সর্বস্তরে পৌঁছেছে। ট্রান্স মহিলারা বা কুয়ার মহিলারা বা কুয়ার মানুষেরা প্রতিনিয়ত হ্যারাসড হয়, ভায়োলেটেড হয়। এটা আমাদের নজরে আসে না, কারণ ট্রান্স মহিলাদের বেশিরভাগ মানুষ মহিলা বলেই মনে করেন না। কাজেই তাদের অপমান, তাদের অবমাননা, তাদের প্রতি লাঞ্ছনা রাষ্ট্রের নজরে আসে না। প্রত্যেকদিন রাস্তায় নামা হবে, এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এখন অবধি কোনো সলিউশন আমরা দেখতে পাইনি। আমরা স্লোগানে রাজনৈতিক পরিসরকে আরো প্রবৃদ্ধ করি। আরপিএফ এর দ্বারা কিন্তু আবার সরকারি জায়গায়, সরকারি বেষ্টনীর মধ্যে সরকারি কর্মরত আরপিএফ এর দ্বারা তারা শ্লীলতাহানির শিকার হলেন। তার মানে এটাই হচ্ছে প্রতিবাদ করলে ধর্ষণ হবে, এবং সেই ধর্ষণের প্রতিবাদ যারা করবে তার মধ্যে যারা বিপন্ন, তাদের মধ্যেও কিন্তু এই করাঘাত, এই আক্রমণ, রাষ্ট্রের যে নোক দাঁত বার করা, যে ভয়ঙ্কর যে হিংস্র রূপ, সেই হাত দিয়ে, সেই পাওয়ার দিয়ে তার মলেস্টেশন করে, তাকে রেপ করে, তাকে খুন করে তার মুখ বন্ধ করে রেখে দিতে হবে, which is really condemnable.